আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, নিউ ইয়র্কে ফ্যাসিবাদের চেহারা। নিউজটি নিউ ইয়র্ক থেকে পাঠিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি এম এ নোমান। চলুন দর্শক, জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। যুক্তরাষ্ট্র সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সফর সঙ্গী রাজনৈতিক নেতাদের উপর নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগ ক্যাডাররা। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীরা ঘোষণা দিয়ে স্থানীয় সময় সোমবার বিকেলে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে ন্যাক্কারজনক হামলা চালায়। সফর সঙ্গীদের নিয়ে প্রধান উপদেষ্টা বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় বেলা 3:30 থেকে বিকেল 4টার মধ্যে ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে হামলাটি চালানো হয় বলে জানা গেছে। নিউ ইয়র্কের 80তম সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে বিশ্বের 193টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এই বিমানবন্দর ব্যবহার করে নিউ ইয়র্কে এসেছেন। এখানেই আওয়ামী ফ্যাসিবাদের আসল চেহারা প্রত্যক্ষ করল বিশ্ববাসী। হামলাকারীরা জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতাদের উপর ডিম ছুঁড়ে মারে এবং অশ্লীল ও অশ্রাব্য ভাষায় গালাগাল করে। হামলাকারীরা প্রধান উপদেষ্টা সফর সঙ্গী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে ও তার গাড়ি আটকে দেয়। প্রধান উপদেষ্টার সঙ্গে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও সফর সঙ্গী হিসেবে 5 জন রাজনীতিক আছেন। তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় নেতৃত্ব দেয়া আওয়ামী ক্যাডারদের সঙ্গে টেলিফোনে কয়েক দফা কথা বলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনার নির্দেশের কথা সমবেত কর্মীদেরও শোনানো হয়। এছাড়া তারা কিছু সময় পর পর যুক্তরাষ্ট্রে বসবাসরত জয়ের সঙ্গে কথা বলে নির্দেশনা নেন। এক হামলাকারীকে আটকও করেছিল নিউ ইয়র্ক পুলিশ। আওয়ামী লীগের এই হামলাকারীদের বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের দমনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি ও জামায়াতের নেতারা। হামলার শিকার এনসিপি সদস্য সচিব আক্তার জানান, শেখ হাসিনার গুলি আমাদের দমাতে পারেনি, সন্ত্রাস করে তার বিচার ঠেকানো যাবে না। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতাদের এবারের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে নিউ ইয়র্কে কয়েকদিন ধরেই মহড়া দেয় আওয়ামী ক্যাডাররা। তারা প্রধান উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের প্রতিরোধের ঘোষণাও দেয়। এর অংশ হিসেবে আগে থেকে ঘোষণা দিয়ে জন এফ কেনেডি এয়ারপোর্টে জড়ো হয়। বিকেল 3টার দিকে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা বিমান থেকে নামার পর যুক্তরাষ্ট্র সরকারের বিশেষ প্রোটোকলে প্রধান উপদেষ্টা বের হয়ে তার সফর সঙ্গী রাজনৈতিক নেতাদের জন্য অপেক্ষা করেন। তিনি সবাইকে নিয়ে বিমানবন্দর থেকে একসঙ্গে বের হতে চান বলেও জানিয়ে দেন। প্রধান উপদেষ্টা সফর সঙ্গী এক সরকারি কর্মকর্তা আমার দেশকে জানান, এটা সবারই জানা, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কর্তৃপক্ষ সম্পূর্ণ স্বাধীন। এখানে রাজনৈতিক নেতাদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে বেশ সময় লেগে যায়। ততক্ষণে যুক্তরাষ্ট্র সরকারের প্রোটোকল প্রধান উপদেষ্টাকে নিয়ে বের হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধান উপদেষ্টা সফর সঙ্গে জামায়াতের নায়েবে আমির ডাক্তার তাহের বিমানবন্দর থেকে বের হয়ে গেটের বাইরে আসার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসরত তার দলের কয়েক হাজার নেতাকর্মী নারায়ে তাকবীর, আল্লাহু আকবার সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বিশেষ নিরাপত্তা দিয়ে তাকে নিয়ে যান। বিমানবন্দরে ওই সময় যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। তবে তারা মির্জা ফখরুলকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে এদিক ওদিক ঘোরাঘুরি করেন। সে অর্থে বিমানবন্দরে এনসিপির তেমন কোনো নেতাকর্মী চোখে পড়েনি। কিন্তু বিমানবন্দরের গেটে আগে থেকে অবস্থান করছিল আওয়ামী লীগ ও যুবলীগের ক্যাডাররা। বিমানবন্দরের 4 নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় বিএনপি নেতা মির্জা ফখরুল এনসিপির আক্তার ও ডাক্তার তাসনিম জারাকে একা পেয়ে হামলা চালায়। এ সময় পরপর 2টি ডিম ছোড়া হয়। এনসিপির নেতা আক্তারের পিঠে ডিমগুলো লাগে। তবে 3 রাজনীতিকই হামলার ঘটনায় কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখিয়ে সাহসের সঙ্গে বিমানবন্দরের লবি দিয়ে নিজেদের গাড়িতে উঠে যান। সবাই গাড়িতে ওঠার পর গাড়ির সামনে শুয়ে পড়ে আওয়ামী লীগের ক্যাডাররা। এ সময় তারা জয় বাংলা সহ বিভিন্ন ধরনের স্লোগান দেয়। নিউ ইয়র্ক পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলেও তারা সেখানে বিক্ষোভ করে।
বিমানবন্দর থেকে বের হয়ে নির্ধারিত হোটেলের সামনে এনসিপি আয়োজিত সমাবেশে বক্তব্য দেন আক্তার। তিনি আওয়ামী লীগকে হুঁশিয়ার করে বলেন, আমরা এই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পায়নি, অতএব কারো ছোড়া ডিমে আমাদের কিছু আসে যায় না। এই ঘটনার মধ্যে দিয়ে আবারও প্রমাণ হয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ জন্মগতভাবে ও প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন, তারা সন্ত্রাস করবে। বিমানবন্দরের ঘটনার বর্ণনা দিয়ে আক্তার বলেন, এয়ারপোর্টে আওয়ামী লীগ হুঙ্কার দিয়ে আসছিল, অশ্রাব্য গালিগালাজ করছিল, বিশেষ করে ডাক্তার তাসনিম জারাকে উদ্দেশ্য করে। এটাই আওয়ামী লীগের চরিত্র। বাংলাদেশের যারা স্বাধীনতাকামী মানুষ, জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি, তাদের উপর এভাবে হামলে পড়বে, এতে আমরা অবাক হইনি। বরং আমরা মনে করি এই এক বছরে অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার জন্য যে প্রক্রিয়া শুরু করার কথা ছিল সেটা সামান্য অগ্রসর হয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসী যারা পালিয়ে এসেছে তারা বিদেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাস করছে। দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগ ও তাদের দোসর যারা সন্ত্রাস করছে তাদের ফিরিয়ে নিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। নিউ ইয়র্কে এনসিপি সদস্য সচিব আক্তারকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় মির্জা ফখরুল ইসলাম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি তার পোস্টে আওয়ামী লীগের সমালোচনা করে লিখেছেন, নিউ ইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে তা আবার প্রমাণ করলো আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না। আওয়ামী লীগ আজ পর্যন্ত যা করেছে সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন। নিউ ইয়র্কে JFK ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এনসিপি নেতাদের উপর হামলাকারী এক আওয়ামী ক্যাডারকে আটক করেছে স্থানীয় পুলিশ। তার নাম মিজানুর রহমান, তিনি যুবলীগ ক্যাডার। স্থানীয় সময় সোমবার রাত 9টার দিকে যুবলীগের এই নেতাকে পুলিশ জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে আটক করে। তার বিরুদ্ধে বিএনপির কর্মীকে ছুরি দিয়ে মারার অভিযোগ আছে। জানা গেছে, মিজানের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলায়। তিনি সিলেট জেলা যুবলীগের সদস্য। দীর্ঘদিন ধরে সপরিবারে আমেরিকায় থাকেন। তার ভাইও নিউ ইয়র্কে আওয়ামী লীগের রাজনীতি করে। বিএনপি নেতা গিয়াস আহমেদ জানান, যুবলীগ ক্যাডার মিজান নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেলে হামলা ও ভাঙচুরের মামলায় এজাহারভুক্ত আসামি। গিয়াস আহমেদ আমার দেশকে বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের পলাতক নেত্রীর নির্দেশে পূর্ব ঘোষণা দিয়ে এই জঘন্যতম বিশৃঙ্খলা তৈরি করেছে। আমরা এসব চিহ্নিত সন্ত্রাসীকে আটক করার দাবি জানিয়েছিলাম। আক্তারের উপর ডিম নিক্ষেপের কথা ফেসবুকে নিজেই স্বীকার করেছেন মিজান। এই ঘটনার একটি ভিডিও জুড়ে দিয়ে ফেসবুকে মিজান লিখেন, খাইয়া দিছি টেরোরিস্ট আক্তারকে। বিএনপির অপর এক নেতা মোহাম্মদ জাকির হোসেন বলেন, দীর্ঘ 15.5 বছরে আওয়ামী লীগ দেশ থেকে লাখো কোটি টাকা লুট করে বিদেশে পাচার করে এনেছে। এসব টাকা দিয়ে তারা এখন সন্ত্রাস করছে। বিমানবন্দরে তারা যেটা করেছে তাতে প্রমাণ হলো তাদের চরিত্র বদলায়নি। আওয়ামী লীগের সন্ত্রাস মোকাবেলায় সব রাজনৈতিক দলের নেতাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যুক্তরাষ্ট্রে এনসিপি সদস্য সচিব আক্তার সহ অন্যদের নিরাপত্তা দিতে ব্যর্থতার জন্য দায়ী কর্মকর্তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তরুণদের দলটি। বাংলাদেশের স্থানীয় সময় মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম নিউ ইয়র্কের বিমানবন্দরে আক্তারকে হেনস্থা করা ও তার উপর ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদ জানিয়ে এ দাবি করেন। নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে জুলাই গণ অভ্যুত্থানের নেতাদের দেশ বিদেশে হামলার টার্গেটে পরিণত করেছে। গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় তাদের হত্যার চেষ্টা, উপদেষ্টা মাহফুজ আলমের উপর বিদেশে হামলার চেষ্টা এবং সর্বশেষ নিউ ইয়র্কের এয়ারপোর্টে ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো আওয়ামী লীগের ফ্যাসিবাদী তৎপরতারই ধারাবাহিকতা। সরকার রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে অভিযোগ করে তিনি বলেন, প্রশাসনের ভেতরের একটি অংশের মদদেই এসব হামলা হচ্ছে। সরকারের সর্বস্তরে ফ্যাসিবাদের যে দোসররা এখনো রয়ে গেছে তাদের অপসারণ করে শাস্তির আওতায় আনতে হবে। সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কের কনসাল জেনারেলের পদত্যাগ সহ কয়েকটি দাবি জানানো হয়। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নিউ ইয়র্কে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের উপর যারা ডিম মেরেছে তারা দেশকে অসম্মানিত করেছে। এতে তারা নিজেরাই অপমানিত হয়েছে। এ ধরনের নেগেটিভ সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। সোমবার নিউ ইয়র্কের ম্যানহাটনে সাংবাদিকদের একথা বলেন তিনি। ডাক্তার তাহের বলেন, আমি খুবই বিব্রত বোধ বা নেগেটিভ বোধ করিনি এই জন্যে যে বাংলাদেশের এই কালচারটা আগে থেকেই হয়ে আসছিল। যখন কোনো সরকার প্রধান বিদেশ সফর করেন তখন
তখন বিরোধীরা স্লোগান দেয়। আমেরিকা গণতান্ত্রিক দেশ, 10-20 জন স্লোগান দিতে পারে, ডিম মারতে পারেন, এটা একটা খারাপ আচরণ নিঃসন্দেহে। তবে হতাশ বা খুব উদ্বিগ্ন হওয়ার মতো ঘটনা নয়, কারণ 10 জন এসেও একটা ডিম মেরে দিতে পারেন। বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক। এই সংস্কৃতিটা খুবই নেগেটিভ, এটার অবসান হওয়া উচিত। আওয়ামী ক্যাডারদের হামলা থেকে জামায়াতের নায়েবে আমির ডাক্তার তাহেরকে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত দলটির নেতাকর্মীরা। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, এনসিপি সদস্য সচিব আক্তার ও দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারাকে সুরক্ষা দিয়ে প্রশংসায় ভাসছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা মারুফ রহমান। জানা গেছে, হামলার সময় আওয়ামী ক্যাডারদের বাধা বিপত্তিকে উপেক্ষা করে মির্জা ফখরুলকে নিরাপদে গাড়িতে তুলে দেন এক বাংলাদেশি যুবক। পরে জানা যায় তিনি সিলেট মহানগরীর বাসিন্দা মারুফ রহমান। তার বাড়ি নগরীর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায়। তিনি দেশে থাকাকালে সিলেট মহানগর ছাত্র শিবিরের আওতাধীন বিশ্ববিদ্যালয়ে আবাসিক এলাকার শাখা সভাপতি ছিলেন। যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ও সিলেট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ ফেসবুক পোস্টে লেখেন, বিএনপির উচিত সাহসী মারুফ রহমানকে বীরোচিত সংবর্ধনা দেয়া। এছাড়া ফেসবুক জুড়ে শুভাকাঙ্ক্ষীরা তার এই সাহসী ভূমিকার জন্য নানাভাবে প্রশংসা করছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের JFK বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এনসিপি সদস্য সচিব আক্তারের উপর ডিম নিক্ষেপের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে বলা হয়েছে, নিউ ইয়র্কে ঘটে যাওয়া একটি নাজুক ঘটনার উপর গভীর দুঃখ প্রকাশ করেছে সরকার। এই ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপি নেতা আক্তার হোসেন ও ডাক্তার তাসনিম জারা রাজনৈতিকভাবে পরিচালিত হামলা শিকার হন। অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এই হামলা সম্ভাব্যভাবে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা সমর্থক ও সহযোগীদের দ্বারা সংঘটিত হয়েছে। ঘটনার পর প্রধান উপদেষ্টা ও সব আনুষ্ঠানিক দলের সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। অন্তর্বর্তী সরকার মার্কিন ফেডারেল ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে, যাতে বিদেশে বাংলাদেশ প্রতিনিধি দলের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা যায়। অন্তর্বর্তী সরকার জোর দিয়ে বলেছে, গণতান্ত্রিক নীতি ও আইন শৃঙ্খলা রক্ষা করা তাদের অটুট অঙ্গীকার। বাংলাদেশ বা দেশের বাইরে রাজনৈতিক সহিংসতা ও হয়রানিকে কোনোভাবেই ক্ষমা করা হবে না এবং এর জন্য যথাযথ আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে। দর্শক, আমাদের লিড নিউজের আয়োজন ছিল আজ এই পর্যন্ত। ইনশাআল্লাহ আগামীকাল আবার একই সময় একই চ্যানেলে আপনাদের সঙ্গে আরেকটি লিড নিউজ নিয়ে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।